কোটা আন্দোলনের নামে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনকারীদের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাপ্তাহিক গণবাংলার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কোটা আন্দোলন তো একটা কোর্টে অর্ডার, সুতরাং এর নিষ্পত্তি কোর্টের মাধ্যমে করতে হবে, এটা সকলকে বুঝতে হবে। আমাদের ছাত্রছাত্রী যারা রাস্তায় নেমেছে তাদেরকে বুঝতে হবে যে এটা কোর্টের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে তাদেরও যেমন কোনো লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, আর তাদের শিক্ষা জীবনকে নষ্ট করা উচিত হবে না। আমি আশা করি যে তারা এটা বুঝবে, তারা এটা বুঝে যে কোর্টের মাধ্যমে এটা সমাধান করতে হবে এবং নিশ্চয়ই কোর্টের মাধ্যমে এর সমাধান হবে। এ সময় মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্মৃতিচারণ করে বলেন, আমাদের আইনগত কোনো সমস্যা হলে আমরা ওনার কাছে যেতাম, তিনি যে কোনো সময় আমাদের সাহায্য করতেন। নেত্রীর সাথে ক্যান্টনমেন্টে প্রবেশের জন্য যে কেস, দলিল ভাইয়ের সঙ্গে কোন একটা মিটিংয়ে ছিলাম, সেই মিটিংয়ের কেস, যে কেসই হয়েছে যেখানে আমার নামে কেস হয়েছে, আমি কিন্তু প্রথমে কার কাছে গিয়েছি? শাহরাবার কাছে। আমরা জানতাম যে আমাদের যে কোনো আইনগত সহায়তা কার কাছে যেতে হবে? শাহরাবার কাছে যেতে হবে। আর ওনার কাছে গেলে উনি বলছেন যে ফারুক ভাই চিন্তা করেন না, কেস নাম্বার দিয়ে যান, আমি দেখব। আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ জগলুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বক্তব্য রাখেন। শাহরাবার বাসায় যখনই গেছি কোনোদিন ফিরে আসি নাই, দেখা হয়েইছে। আর তাছাড়া যখন তিনি মন্ত্রী ছিলেন ওই সময়ও দেখতাম যে মধ্যরাত পর্যন্ত মানুষের সাথে কথা বলছেন, কেমন করে কথা বলছেন। আমরাই অনেক সময় বলতাম যে আপা উনি খাচ্ছেন, চতুর্পাশে লোকজন ঘেরাও, কারণ একটা শান্তি বলতে খেতে বসবে এটাও হতো না। আপাকে যে আপা খাওয়াটা অন্তত শান্তি করে খান, ওরা যে আপনার খাবার মধ্যেও কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে, এটা সিগনেচার নিচ্ছে, ওটা সিগনেচার, সেটা কেমন দেখা যাচ্ছে। কিন্তু আপা দেখতে হবে একেবারে নিবেদিত বলতে যা বোঝায় একজন রাজনীতিবিদের মূল আদর্শ। এদিন অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার রেহেনা খানম প্রমুখ।